এখানে প্রশ্ন করছেন, আমার প্রশ্ন, আমরা সবাই অবগত হয়েছি যে অসুস্থ অবস্থায় চেয়ারে নামাজ পড়া যাবে না। চেয়ারে নামাজ পড়ার বিষয়ে কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। আমার প্রশ্ন, যাদের পায়ের সমস্যা, পা ভাঙ্গা, পা ফুলা অথবা পায়ের যে কোনো সমস্যার কারণে নিচে বসতে পারে না, তাদের জন্য করণীয় কী? পায়ের সমস্যার কারণে তারা কোনো কিছুর সাহায্যে বা কষ্ট করে হাঁটতে পারে কিন্তু নিচে বসতে পারে না। তো এই বিষয়ে আমাদের প্রথমে তো জানা থাকতে হবে যে চেয়ারে বসে নামাজ পড়া এটা ইসলামের রীতিনীতির খেলাফ। এই জন্য কোরআন হাদিস বা ফেকার কোনো কিতাবে চেয়ারে বসে নামাজ পড়ার কথা উল্লেখ নেই। এখানে আরেকটা বিষয় এটাও যে এভাবে চেয়ারে বসে নামাজ পড়া, উপাসনা করা, এটা খ্রিস্টানদের একটা রেওয়াজ। তাদের চার্চ যেগুলো আছে, উপাসনালয়, সেগুলোতে দেখা যায় তারা সারিবদ্ধভাবে চেয়ার রাখে এবং চেয়ারে বসে তারা উপাসনা করে। তাই এটা একটা কওমের সাথে, একটা ভিন্ন ধর্মের সাথে সাদৃশ্য হয়ে যায়, যেটা হাদিসে পাকে নিষেধ করা হয়েছে। তো এই জন্য শরীয়তে সালাতুল মারিজ একটা অধ্যায় রয়েছে, অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির নামাজ। তো ওখানে বিষয়টা দেওয়া আছে এভাবে যে যারা অসুস্থ ব্যক্তি, দাঁড়াইতে পারে না, তারা বসে নামাজ পড়বে, বসতে না পারলে শুয়ে পড়বে। তো এখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে ওনার বসার মধ্যে সমস্যা, তো ওনার বসার যদি সমস্যা হয়, ওনার ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে এটা যে সে যদি পা কুড়িয়ে বসতে না পারে, যদি সারজানু হয়ে বসতে পারে তাহলে সেভাবে বসবে। আর যদি তাও না পারে তাহলে কেবলার দিকে পা টেনে বসবে, প্রয়োজনে কেবলার দিকে পা টেনে বসেই ইশারাতে রুকু সিজদা করে নামাজ আদায় করবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে সে উত্তর দক্ষিণ হয়ে, আমাদের দেশ থেকে উত্তর দক্ষিণ হয়ে কেবলামুখী হয়ে শুয়েই নামাজটা আদায় করবে, অথবা কেবলার দিকে পা টেনে শুয়ে মাথাকে যতদূর সম্ভব পিছন দিক থেকে উঁচু করে দিয়ে সে নামাজটা আদায় করবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ পাক সঠিকভাবে সকলকে দিন ধর্ম মেনে চলার তৌফিক দান করুক। আমিন।